জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতায় অচলাবস্থা চট্টগ্রাম কাস্টমস হাউসে। আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। গত শনিবার সকাল থেকেই কর্মসূচি শুরু হওয়ার পর বন্দর থেকে পণ্য খালাস ও জাহাজীকরণ কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়নও বন্ধ রয়েছে। এমনকি পূর্বে শুল্কায়ন করা চালানগুলোর খালাসেও জটিলতা তৈরি হয়েছে। এতে করে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। এটার জন্য আলটিমেটলি ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের কাজ কমে যাচ্ছে, এই বন্দরের যে অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে। আগে তো কিছু কন্টেনার হলো বের হতো, অফডকের কন্টেনারগুলো যেহেতু আমরা দিনের শেষে রাত্রে হইলেও কাজ করতে পারতাম। গতকালকে দেখা গেছে যে বন্দর থেকে একটা কন্টেনারও বের হয় নাই। খুবই ইম্পোর্টারের কাজে হেরফের হচ্ছে, মাল কন্টেনার নামে গেছে, আমরা খুবই বিপদের মধ্যে আছি। এভাবে হলে তো আমাদের খুব অবস্থা খারাপ হবে, দেশের অবস্থা খারাপ হবে। দ্বিতীয় দিনের মতো চলা শাটডাউনের কারণে চট্টগ্রাম কাস্টম হাউসের বেশিরভাগ কক্ষেই ঝুলছে তালা। ফলে ৩,৬৮০টি টিউএস কন্টেইনার পণ্য রপ্তানি করা সম্ভব হয়নি। তবে আগে থেকে অনুমোদিত জাহাজ থেকে কন্টেইনার উঠানামা কার্যক্রম চালু রয়েছে। তবে এমন পরিস্থিতি চলতে থাকলে স্থবির হয়ে পড়বে আমদানি রপ্তানি। পাশাপাশি তৈরি হবে জাহাজ জট ও কন্টেইনার জট। বর্তমানে যে আমরা ড্যামারিজ ছাড়া পণ্যগুলো ছাড় দিব, তা আমরা ৩, ৪, ৫ দিন যদি কন্টেইনার বন্দরে রাখি, ইনপুটার এভাবে ইনপুট করে কী লাভ হবে? যে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন অতি দ্রুত এটা সমাধান করা উচিত। তা না হলে আমাদের বাংলাদেশ কিন্তু আর বাংলাদেশ থাকবে না। কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র আল্লাহ জানে। বাংলাদেশে প্রতিদিন আপনার প্রায় ২,৫০০ কোটি টাকা রাজস্ব আদায় বা লেনদেন হয়। সেখানে যদি একদিনে যদি বন্ধ হয় তাহলে কী পরিমাণে দেশের ক্ষতি হয়। আমরা চাই এটা সুষ্ঠু সমাধান হোক। স্বাভাবিকভাবে যেখানে প্রতিদিন ১৫০০ থেকে ২,০০০ টিউএস কন্টেইনার ডেলিভারি দেওয়া হয়, সেখানে গত শনিবার চট্টগ্রাম বন্দর থেকে মাত্র ১৩৭ টিউএস কন্টেইনার পণ্য ডেলিভারি দেওয়া হয়। তবে রবিবার ডেলিভারি সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে প্রতিদিন প্রায় ২,৫০০ কোটি টাকা রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে সরকার। চট্টগ্রাম বন্দরে কোনো আমদানিকৃত পণ্য ছাড় করা যাচ্ছে না, রপ্তানিকৃত পণ্য বিদেশে জাহাজীকরণ করা যাচ্ছে না। অর্থ বছরের শেষ প্রান্তে এক্সপোর্টও যদি বন্ধ থাকে তাহলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোথায় যাবে সেটি বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে ওনারা সেটা কেন বুঝতেছেন না, সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। কাস্টমসের কমপ্লিট শাটডাউন চলতে থাকলে বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ার পাশাপাশি কন্টেইনার জটে বন্দরের অপারেশনাল কার্যক্রমে ধীর গতি নেমে আসবে। কাস্টমস থেকে যদি কোনো ডকুমেন্ট ক্লিয়ার না হয় কিংবা ডিউটি পেমেন্ট না হয় তাহলে তো চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি দেওয়ার কোনো সুযোগ নেই। তো সেই হিসাবে চট্টগ্রাম বন্দরের টোটাল ডেলিভারি কার্যক্রম অনেকটা স্থবির বলা। এই অবস্থা চলতে থাকলে আমাদের যে আমদানি কন্টেইনার এগুলো জমতে থাকবে, এক পর্যায়ে আমাদের ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যাবে এবং সর্বোপরি চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম স্লো হয়ে যাবে। সার্বিকভাবে দেশের আমদানি রপ্তানি এবং অর্থনীতির উপরে একটা খারাপ প্রভাব। গেল মাস থেকে জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন শুরু হয়। এনবিআরকে ২ ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে ২টি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। সেটি বাতিলের দাবিতে কলমবিরতি সহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআরের আওতাভুক্ত ট্যাক্স, ভ্যাট সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।